বিশ্বকাপে প্রথম ম্যাচ ড্র করা কিংবা বিশ্বকাপের প্রথম ম্যাচ হারা হইতেছে বিশ্বকাপ জেতার আলামত। ওকে ভাই, এই আলামত বহুত সহ্য করছি, বহুত দেখছি। 2018-তে এই আলামতের কারণে খুব বড় সড়ো সাফার হয়েছি। আর 2022-এ এই আলামত দেখতে দেখতে তো বিশ্বকাপ জিতেই গেলাম। সো আলামত দেখা শেষ। এখন ফার্স্ট ম্যাচ ড্র করে বা ফার্স্ট ম্যাচ হাইরা প্রেসারে থাকার কোনো আলামতের আদতে কোনো দরকার দেখতেছি না। এমনিতেই বিশ্বকাপ আমাদের জন্য, মেসি ফ্যানদের জন্য বহুত প্রেশারলেস একটা বিশ্বকাপ। সো আলটিমেটলি যতক্ষণ পর্যন্ত প্রেশারলেস থাকা যায় সেটাই মনে করি যে বেটার আমাদের জন্য। সো ফার্স্ট ম্যাচ জেতাটা যে কতটা অ্যাডভান্টেজ, কত বড় একটা অ্যাডভান্টেজ বিশ্বকাপে, আসলে অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ টিম, সেটা বলার অপেক্ষা রাখে না। সো আলজেরিয়ার সাথে আর্জেন্টিনা যখন ফার্স্ট ম্যাচ জিতেই গেল, সো এটা ফ্যান হিসেবে, টিম হিসেবে সব দিক দিয়ে ভালো হয়েছে। কারণ নেক্সট অপোনেন্ট অবভিয়াসলি সহজ কোনো অপোনেন্ট না। অস্ট্রিয়া খুবই হার্ড একটা অপোনেন্ট, অ্যান্ড রালফ রাগনিকের অস্ট্রিয়া ঠিক কতটা হার্ড একটা অপোনেন্ট সেটা হচ্ছে যারা রেগুলার ফুটবল ফলো করে তারা জানে। তো বেসিক্যালি প্রথম ম্যাচ জেতা খুব বড় সড়ো একটা অ্যাডভান্টেজ হিসেবে আপাতত কাজ করবে। তো মেসি ম্যাচে হ্যাট্রিক করছে, এটা হচ্ছে আরো বড় একটা স্বস্তি, আরো বড় একটা পাওয়া। এমনিতেই রিল্যাক্সে শেষ নেই বিশ্বকাপে, তার উপর মেসি এই বয়সে এসে শেষ বিশ্বকাপে এসে যা দেখাইতেছে সেটা এজ এ ফ্যান কোনো কিছু বইলা শেষ কইরা বা বইলা বোঝানোর মতো নাই। তারপরেও তো মেসি নিয়ে দু একটা কথা বলা লাগে, তো না বললে ভিতরে খচখচ করে, সেজন্য বলা আর কি। তো অনেক কথা বলা যাবে চাইলে, অনেক কিছু, কিন্তু আমি জাস্ট যে জিনিসগুলো নিয়ে মানুষ কথা বলতে চায় না বা বলবে না, আমি সেই জিনিসটা একটু ফাইন্ড আউট করতে চাই। যেমন এই মেসির দুইটা গোল ছিল আউট অফ দ্য বক্স, এই ডি বক্সের বাইরে থেকে মেসির ব্যাঙ্গার। মূলত হচ্ছে আমরা যারা মেসির খেলা দেখি রেগুলার, তাদের জন্য মেসির এই গোলগুলো হইতেছে ডাল ভাত, একদম পানি ভাতের মতো। মেসি এইসব গোল এত অহরহ করছে, এত বেশি করছে যে আমাদের জন্য এই গোলগুলা একদম মানে খুব স্বাভাবিক লাগে। অন্যান্য ফ্যান বেসের জন্য বা অন্যদের জন্য এটা অনেক সময় কমেন্টেটররা বললেও বসে যে এই অন্যরা যেটা খুব আউটস্ট্যান্ডিংলি শো করে, অন্যদের জন্য যেটা খুব আউটস্ট্যান্ডিং, খুব বড় কিছু, মেসির জন্য জাস্ট সেটা একটা মানে সিম্পল টাস্ক। সো অ্যাজ এ মেসি ফ্যান আমাদের কাছে এরকমই লাগে। তো আমি এই আউট অফ দ্য বক্স দুইটা গোলের কথা নিয়ে, দুইটা গোল নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি জাস্ট মেসির ট্যাপিংটা নিয়ে একটু কথা বলি। যে এই যে এই রিবাউন্ডে এই ম্যাকালিস্টার যে একটা কিক করলো, তারপর লুকা জিদান বলটা সেভ করতে যায়, বলটা রিবাউন্ড হয়ে গেল, অ্যান্ড মেসি একটা সিম্পল ট্যাপিংয়ের মাধ্যমে গোলটা করলো। এই এই একটা জাস্ট মেসির যে গ্রেটনেস, মেসি যে মেসি, মেসি কেন মেসি, এই মেসির ট্যাপিন দেখলে বোঝা যায় মেসি কেন মেসি। যে একটা সিম্পল ট্যাপিন রে কি সুন্দরভাবে, কত নিখুঁতভাবে, পারফেক্টলি প্লেস করা যায়। লুকা জিদান রিবাউন্ড করে আবার বলটা সেভ করার জন্য যখন ট্রাই করতেছিল, মেসি জাস্ট সিম্পলি একটা জায়গা দিয়ে বলটা প্লেস করে দিছে। অন্যান্য প্লেয়ার হলে হয়তো অনেক জোরে কিক করতো বা এই পাশ দিয়ে মারতো, কিন্তু মেসি জাস্ট, মেসি খেলে পা দিয়ে, কিন্তু মূলত মেসির পায়ের চেয়ে বেশি খেলে ব্রেন। এই কারণে মেসি মেসি, এই কারণে মেসির ট্যাপিনও দেখতে আর্টের মতো লাগে, সুন্দর লাগে। সো এই এই জিনিসটা আসলে আমার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, তাই এই জিনিস নিয়ে কথা বলা। অ্যান্ড ফার্স্ট ম্যাচ জেতাতে খুবই আরও রিল্যাক্স লাগতেছে এখন। নেক্সট ম্যাচ অস্ট্রিয়ার সাথে টাফ ম্যাচ, অ্যান্ড লাস্ট অপোনেন্টের তুলনামূলক ইজি জর্ডান, যা হওয়ার হোক, বাট আলটিমেটলি এখন আরও কিছুদিন যে রিল্যাক্স মোডে ছিলাম আরও রিল্যাক্স মোডে থাকা যাবে, এটা আপাতত স্বস্তি, এটাই বেটার। অ্যান্ড ফাইনালি মেসি ইজ মেসি, দ্য গ্রেটেস্ট এভার।